7টি অঙ্গীকারনামা সংযুক্ত করে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া পৌঁছে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। দুদক সহ পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সাংবিধানিক করার ব্যাপারে দ্বিমত থাকায় সিদ্ধান্তে আসতে পারেনি এখনো পর্যন্ত কমিশন। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খাবার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান আলী রিয়াজ। জানান, সকল রাজনৈতিক দলকে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া প্রদান করা হয়েছে। খসড়ায় সংযুক্ত করা হয়েছে 7টি অঙ্গীকারনামা। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক প্রভাব কমাতে নিয়োগ কাঠামোর পরিবর্তন চায় দলগুলো। এক ব্যক্তির হাতে নিয়োগের সকল ক্ষমতা না রেখে নিয়োগ কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানান নেতারা। প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের 137 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানে নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। পিএসসি, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল, এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে 95% রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবেন যারা দেশের আনুগত্য করবে, কোনো দলের আনুগত্য করবে না। দলীয় বিবেচনা, সাংগঠনিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে নিয়োগ যে কমিশন, তাকে পুরোপুরি অনেকটা একটা দলীয় প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন, এই কথাটার পরিবর্তে একটা সিলেকশন কমিটি গঠিত হলো, সেই সিলেকশন কমিটির কথাটা সংবিধানে উল্লেখ থাকবে। এটা খুব বড় ধরনের সংবিধানের মতো পরিবর্তন নয়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকল রাজনৈতিক দল একমত হলেও দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। যারা পিএসসিকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন। অভিজ্ঞতা হচ্ছে দুদক বিরোধী দলকে দমন করবার জন্য এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা দেখছি দুদক তারা কিভাবে কাজ করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল, তবে সদস্য নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মতামত দেয় দলগুলো। ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতির যে অবস্থান, তাকে দায়িত্ব দেওয়ার যে সুযোগটা থাকে, সেটা তারা রাখতে চাচ্ছেন না। অন্যদিকে কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে যতটা সম্ভব সংশ্লিষ্ট না করা। যদি 4 জন হয় তাহলে 4-1, 5 জন হলে 4-1, আর যদি আপার হচ্ছে 7 জন হয় তাহলে 2-5। এভাবেই একটা সলিউশন আমরা বলেছি। এই কেয়ারটেকার পদ্ধতি নিয়ে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বারংবার নিত্য নতুন প্রপোজাল কমিশনের বৈঠকে হাজির করা হয়েছে। যদি র্যাঙ্ক ওয়াইজের সমাধান না হয় তাহলে প্রেসিডেন্টকে বাদ দিয়া 13 অ্যামেন্ডমেন্টে যাইতে পারে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আগামী বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো, এমনটাই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।